আমি বাড়ি যাচ্ছি, উনি এই যে বসে আছে, বলছে বলো হ্যাপি হোলি, বলছে আমাকে রং লাগিয়ে দাও না এখনই। মা ওই যে পূজা দিচ্ছে, তো মার পূজা হয়ে গেল, আমি তো এখন যাবো ওখানে, তারপরে দেবো। তো এখন বেরোই, তাও দেরি হয়ে গেল, ওখানে যাবো করতে তো টাইম লাগবে না। তো এখন বাজে হচ্ছে 9:30। তো চলো বেরোই, তারপরে বাইরে মেঘলা খুব, জানি না বৃষ্টি হবে, বৃষ্টি বৃষ্টি ভাব একদম। তো যাই, মাথা থেকে মাথা যাবো, করবো। ওখানে থেকে করলে একরকম, গিয়ে করাটা একটু ইচ্ছে করে না। তো যাই হোক, চলো বেরোই। জাস্ট ঢুকলাম বাড়িতে, রাস্তার ওখানে রেলগেটের ওখানে একদিকে রেলগেটে যেখান থেকে আসার আর কি, যে সাইডটা দিয়ে আসবো, ওখানে যে ওই যে ডান্ডাগুলো থাকে, যে মানে রেলগেটটা আর কি, যে তো ওটা ভেঙে গেছে না কি হয়ে গেছে, ওখানে ঢুকলাম, ওখান থেকে আবার ফেরত আসতে হলো। এইদিকে এসে আবার যেই এসেছি এই সাইডে, এখানে আবার রেলগেট পড়ে গেছে, কারণ হচ্ছে টয় ট্রেন গেল, তো জ্যাম রাস্তায়। তো যাই হোক, এই ঢুকলাম, এখন 10:41 বাজে, এখন পটাপট করবো, ঘরটা মুছবো, ঝাড় দেবো, মুছবো, আগে চেঞ্জ করে নিই। তো চলো পটাপট করা যায়, কি শাড়ি ফাড়িগুলো যে রেখে গেছিলাম সেদিন, ওগুলো ধুয়ে দিতে হবে শ্যাম্পু দিয়ে। তো চলো পটাপট শুরু করি। এই যে জাস্ট পুজো দিয়ে উঠলাম, এই যে ঠাকুরের এখানে সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর এই যে দেখো, এই যে পলাশ ফুল দিয়ে আমি হ্যাপি হোলি লিখেছি। পলাশ ফুলগুলো আমি রেলগেট দিয়ে যখন আসছিলাম, দেখি একটা বাচ্চা ছেলে নিয়ে বসে আছে, আমি জিজ্ঞেস করলাম কত করে। পলাশ ফুল সরস্বতী পুজোর সময় পাওয়াই যায় না, মানে কুড়িও পাওয়া যায় না। তো এখান দেখলাম বসে আছে, বলে 4টা ভাগ করে রেখেছিল, বললো 20 টাকা দাও, পুরোটাই নিয়ে যাও। আমি এটা শুনে প্রথমে একটু অবাকই হয়েছে যে 20 টাকা। আমি বললাম ঠিক আছে, 20 টাকা আমার কাছে এখন খুচরো নেই, 10 টাকা দিন দে, আর 2টো থোকা দে। তো 2টো থোকা নিয়ে এসছি, তা কিছুটা ফুল সাজিয়ে দিয়েছি ঠাকুরের ওখানে, আর কিছুটা দিয়ে যে এখানে হ্যাপি হোলি লিখে দিয়েছি। এই যে এটা একটু ট্যাড়া হয়ে গেছে, যাই হোক, কারণ এতটা ফুল কি করব, তো লিখে দিয়েছি থাক এরকম। তো ভালো লাগে পলাশ ফুল দিয়ে, পলাশ ফুলগুলো মানে দেখতে ভালো লাগে না, তো লিখে দিলাম। হয়ে গেছে আমার স্নান, মানে পুজো টুজো তো হয়ে গেল, এখন চলে যাব। তার আগে সেদিন শাড়িটাই বললাম যে ওগুলো ধুয়ে দিয়েছি, আর একটা জিনিস ধোয়ার আছে, ওটা শুকো দেবো হচ্ছে ছাদে মেলে দিয়ে বেরিয়ে যাবো, কারণ পরে আবার রং টং, বেলা হয়ে গেছে, 12:15 বাজে। তো চলো ফটাফট করে নিই বাকি কাজটুকু, তারপরে বেরোবো। এখন আমি বেরোচ্ছি, হয়ে গেছে সব, জামা কাপড় মেলে দিয়ে আসলাম, এখন জাস্ট বন্ধ করে বেরোবো, পাক্কা 1টা বাজে। রূপ আবার একটু আবি খেলবে, তো চলো বেরোনো যাক। যে দেখো আসলাম, এই যে মুখের মতো রং আবির দেখতে পাচ্ছে, এটা হচ্ছে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন শুভ, হ্যাঁ কাকিমণি ওদেরকে দিলাম, ওরা একটু দিল, আরও 2-3 দিন ছিল, দিল। তাই যে বাইরে না, বাইরে না, ঘরে আসো, আমাকে দেবা তো খালি, কাকে দিবে? এই যে এখন রূপ যাচ্ছে বাইরে, তো বলে এখন দেবে, এখনো স্নান করেনি ওই জন্য। হ্যাঁ এই যে নিচে পড়ে গেল, জামাতে লাগাই তো, এখানে না রূপ, এখানে এসে ফেলায়, এদিকে এদিকে, এই যে এখানে দাঁড়া, এখানে তাহলে জল দিয়ে ধোয়ালে চলে যাবে। হ্যাঁ কাকে মারবে? গালে লাগা, গালে লাগা, গালা মাথায় লাগাবো না, তাহলে কিন্তু জুতা পড়ে যাবে, নিয়ে নিয়ে নিয়ে। জল দিস না, দাদা তো নাই, এখন বেলা হয়ে গেছে, কালকে খেলিস সকাল থেকে। গালে লাগা, নিজের গালে লাগা, এই মাথায় না রূপ, মাথা শ্যাম্পু করতে হবে, মাথায় না, গালে 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 লাগা, গালে। আমাকে দিবা না রূপ, না প্লিজ আমার গায়ে দিও না, আমি এখন স্নান করে আসছি তো, কালকে দিস, কালকে ওইখানে, ওখানে পড়ে যাবে।
ওদিকে যাও, ওখানে যাও, ওখানে মনিগুলো সব সকালবেলা গালে লাগাও, তোমার গালে। এই তো এখানে বাচ্চা, আর কি বলে, ওরম করে ঢাললে পড়ে যাবে, সব হবে। আমার গায়ে দিও না, এখানে দিসই না, মনির কালকে ঝাড়ু দিতে কষ্ট হবে। ওইদিকে 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 ওইখানে দে। এদিকে যা, ওইখানে যা। ওইদিকে দাও, ওইদিকে সব ঘরে চলে যাচ্ছে, রু উপরে উঠে। পরিষ্কার কে করবে? কি ওই যে ওখানে গাছে জল দিচ্ছে ওরা। এইদিকে না, ওইদিকে। তো এই যে মা ভাত বাড়ছে, বাবা এখানে খাচ্ছে। এখন বাজে হচ্ছে 2:35। আজকে আমার যেহেতু গ্রহণ আছে, সবারই খাওয়ার একটু তাড়া, কারণ ওই টাইমের মধ্যে আগে খেয়ে নিলে ভালো। যারা জানে না যারা রাস্তাঘাটে থাকে ওটা আলাদা ব্যাপার, মানা না মানা সবাই নিজের উপরে। তো যতটা করা যায়, দানা না গেলেই হলো। 3টা থেকে 3টা কত থেকে বোধহয় 6টা কত অব্দি আছে। তো এই যে এখন একসাথে আমি আর রূপ খাবো। তো চলো খাই কোথাও। তো ওই যে এখন যাচ্ছি তো আমার বান্ধবীর সাথে বেরোতে। কোথায় যাচ্ছি জানি না, তো হচ্ছে এখন তাই দেখি, চল একটু ঘুরে আসি। বললো চল, ঘুমিয়ে পড়েছে আমার সাথে, মানে শুয়েছিলাম তখনও ঘুমিয়ে পড়েছে। তো যাচ্ছি, দেখি কোথায় যাই, তোমাদের তো দেখাবো। এখন আপাতত যাচ্ছি হচ্ছে মার্কেটে, গোষ্ঠবলের ওখানে। ওখান থেকেও আমাকে পিক করবে, স্কুটি আর নিয়ে ইচ্ছা করছে চালাতে।
যে কি জানো এটা সেবকের রেলগেটে আটকে গেছি, যে দাঁড়িয়েছি। যা ধুলা ছিল ওই রাস্তায়, বাপরে আমাদের শালুগড়ার রাস্তায়। তো রেলগেটটা না হলে চলে যেতাম। একটা স্কুটি গেল নিচ দিক থেকে, ওকে বললাম চল যাবি, আচ্ছা না। তো আসুক, কতক্ষণে আসে তারপর। এসে গেছে ফাইনালি, এখন দৌড়াবো। দেখলি পিছনে মামাদের, দেখলি? বাবা তুই তো আমি চলে আসলাম ওর বলে কোমর तो क्या पीछे बैठने से नहीं कमर में दर्द होता है क्या? दे हम कहाँ से कहाँ आ गए। ও আমাকে বলছে, বলে কি বললো কি সোয়েটার পরতে হবে, বলে কি না পরতে হবে না, কোথাও তো যাবো না। এটা যদি না নিয়ে আসতাম আমি আজকে এই শ্রাকটা আজকে আমার ওখানে এইখান থেকে আমার ব্রিজের এখান থেকে দেখাতেও ভয় লাগছে যে বলে ব্রিজ বলে গেলে হ্যাঁ 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 ভাইব্রেশন তো হবে না। কি হাওয়া, दिल के अंदर भी वाइब्रेट हो रहा है। প্রচুর হাওয়া। তো এই যে দেখো চলে তো আসছে, এই যে এখানে আবার পড়ছে হচ্ছে রেলগেট। যাওয়ার সময় পেলাম, এখানে আসার সময় পেলাম। তো এখন দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ চালাবো, आगे जाके भी तो रुकना ही है। गेट के सामने रहिए, जब पीछे गाड़ी रहेगा तो गाड़ी हाँ पड़ेगा, चल তাহলে गाड़ी का बीच में पड़ेगा ना। এখানে দাঁড়ালাম, এই যে পিছনে ওই বিচটা যেটা দেখতে পাচ্ছ, ওই যে ওখানে আমরা এসেছিলাম পিকনিকে অনেক আগে কলেজে থাকতে। দেখো এই যে ঋষি চলে আসছে, তো ঋষি চলে আসছে, ঋষি দুদিন ছিল না, তাই চলে আসছে এখন। না একদম দিবা না। মা হচ্ছে রান্না করছে বলতে বেগুন ভাজবে, মাছের ঝোল তো আছে, ওরা সবাই ভাতই খাবে, আমি রুটি খাবো, আমি ভাত খাবো না। তো ঋষি যে এসে ফ্রেশ ট্রেশ হলো, খেলো টুকটাক। আমার বড় আসছে, ওই যে ওখানে বসে আছে টিভি দেখছে। তো হয়ে যাক, তখন খাওয়া দাওয়া করবে সবাই, তারপর শুরু করবো খাওয়া দাওয়া করে। তা রান্নাবাড়ি হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কে কী খাচ্ছে না খাচ্ছে। গ্যাস হলে মাথা ধরে। মাথা ধরে, তোমার তো ক্ষণে ক্ষণেই গ্যাস হয়। যাই হোক, এই যে খেতে বসছে ঋষি ভাত খাইতেই যাচ্ছে। খা, মাছ দাও মা ঋষিকে। হ্যাঁ ঘুমাবি তো, খায়নি, পেটটা মনে ভরা আছে ওর, বেশি যতটুকু খাবি খা। তোমার কথা তো বললি না, তোমার তো বছরের প্রতিদিনই তাই থাকে। যেই তোর কথা বলছে বলে কি আমারও, বলে শুরু করছিল আর কি। ঋষি সোজা হয়ে বস, ভাতটা মন দিয়ে খা। হ্যাঁ হ্যাঁ বলছে হাতে নিয়ে খেতে পারবে। তো এই যে রূপের ভাত, আমরা সবাই আজকে ভাতই খাবো, ভেবেছিলাম আমি রুটি খাবো, মা আমার ভাতের মানে ভাগের চাপ বসে গেছে, ওই জন্য এখন আমিও ভাতই খেয়ে নেবো। মাছ আমি খাবো না, বেগুন ভাজা আর বাদাম দিয়ে খাবো। এই যে রূপের ভাত খাওয়াই আগে, তারপর যে এখনো ঘুমায়নি, কারণ সে আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছিল, চোখগুলো এখনো জল করছে। ঋষি তো টায়ার্ড, তাই ঋষি ঘুমিয়ে পড়েছে মা বাবার সাথে ওই ঘরে। রূপ এদিকে, ঋষি ওকেও বলছিল তাই না রূপ, আমার সাথে শো।
হ্যাপি হোলি। কালকে ঋষি আর রূপ মিলে হোলি খেলবে, তাই না? তো হয়ে গেল খাওয়া দাওয়া, সবাই মিলে তো ভাতই খেলাম, তোমাদেরকে দেখালামই। আজকে একটুখানি হলি আজকে একটুখানি হোলি খেলেছে, কালকে বেশি করে খেলবে, তাই তো? স্নান করো। হ্যাঁ। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, কালকে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের জন্য এইটুকুই, চলো গুড নাইট, বাই। এটুক কি